নমস্কার বন্ধুরা, দ্য ডেল্টা সেলার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার। বর্তমান মার্কেট পজিশন কী আছে সেটাই আপনাদের একটু আলোচনা করব। তার আগে লাস্ট যে আমরা ট্রেডটা নিয়েছিলাম সেটা বিষয়ে একটু বলি। মার্কেট যখন এই সব জোনে 25,900 26,000 যখন রেজিস্ট্যান্স ফেস করে, আমরা কিন্তু এখানে একটা কল শর্ট করেছিলাম, প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পারেন। কিন্তু মার্কেটকে সেটা কিন্তু আর আমি হোল্ড করতে পারিনি। তার কারণ মার্কেট এই জায়গাগুলোতে বারবার সাপোর্ট নিচ্ছিল। আমি মার্কেট থেকে প্রায় 3:25 আমি এক্সিট করে যাই। আমি চাইছিলাম মার্কেটে একটা এরকম, এই যে ক্যান্ডেলটা গতকাল করেছে, এরকম চাইছিলাম একটা ক্যান্ডেলে ব্রেকডাউন দেখ, তবে কনফিডেন্স পাবো মার্কেটে কল সাইডে হোল্ড করবার। কিন্তু যখন মার্কেটে বারবার এরকম জন্য সাপোর্ট নিচ্ছিল, আমাকে কিন্তু এক্সিট করে যেতে হলো। পরের দিন কিন্তু স্বাভাবিক, মানে গতকালকে একটা ভালো গ্যাপ ডাউন দেয়। আমি চাইছিলাম এইসব জন্য আরেকবার রিটেস্ট করতে আসুক। আমি একটু বড় টাইম ফ্রেমে কাজ করছিলাম, তার কারণ মার্কেট প্রচুর ভলিটিলিটি চলছে, আইটি স্টকগুলো অনেক ক্র্যাশ করছে, যার জন্য মার্কেট একটু ডাউন সাইডে মুভ করছে। তো গতকালকে কিন্তু মার্কেট কোনো রকম কোনো সুযোগই দেয়নি যে আমি কল শর্ট করব কি ডাউন সাইডে আমি ভিউ রাখবো। আর সেন্সেক্স কালকে এক্সপায়ারি ছিল, মার্কেট প্রচুর ভলিটিলিটি মুভ করছিল, কিন্তু কম্পেয়ার টু সেন্সেক্সের চাইতে কিন্তু নিফটি বেশি একটু স্ট্রং দেখাচ্ছিল। কাল যদি আপনারা মার্কেটকে ফলো করে থাকেন তো দেখতে পাবেন নিফটি কিন্তু খুব ভালো মুভ করছিল কম্পেয়ার টু সেন্সেক্সে যেভাবে ক্যান্ডেল মুভ করছিল তার দ্বিগুণ গতিতে কিন্তু ক্যান্ডেল পজিটিভভাবে যাচ্ছিল নিফটিতে। আর মার্কেটে কিন্তু এই জোনে 25,700 25,800 জোনে কিন্তু এই যে সাপোর্টটা, এটা কিন্তু ছিল। আমি চাইছিলাম মার্কেট তাহলে এই জোনটাকে একবার ব্রেকডাউন করুক। আমার মতন অনেক অপশন বায়াররা আছে, তারা কিন্তু এই যে এই জোনটাকে কিন্তু গ্র্যাব করবার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু মার্কেট তো অত সহজে ইজি মানি তো কাউকে দেবে না। কালকে ঠিক নিচে আসলো, লিকুইডিটি গ্র্যাব করলো, মার্কেট উপরে গিয়ে ক্লোজ করলো। আবার কিন্তু এখানে আমরা কনফিডেন্স পেলাম না কলকে শর্ট করে নিয়ে যাওয়ার, কিন্তু আমার ভিউ ছিল ডাউন সাইডে। আমি চাইছিলাম মার্কেট আজ কোনো রকম ফ্ল্যাট ওপেন হোক, একটু উপরের দিকে লিকুইডিটি সোয়াপ করুক, দেন আমি উপর থেকে কলটাকে শর্ট করব। মার্কেট কি করলো, একদম সিধা সিধা গ্যাপ ডাউন ওপেন করে দিল, কোনো বায়ারদেরকে বা সেলারদেরকে কোনো চান্সই দিল না। এবার মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মধ্যে ঢুকে গেছে। দেখতে পারেন যে 25,600তে একটা খুব ভালো রেজিস্ট্যান্স, আর প্রিভিয়াস যে সাপোর্টটা এই যে 25,500 যেখান থেকে মার্কেট লাস্ট বাউন্স ব্যাক করেছিল, এটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট জোন। মার্কেট কিন্তু একদম একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ফেসে গেছে। তো আমি এই রেঞ্জ যে ফেসে গেছে আজ শুক্রবার, আমি চাইছি এই ছোট্ট রেঞ্জের মধ্যে প্লে করতে। মার্কেট আজ দেখবো কীরকম জায়গায় ক্লোজিং করছে, তার উপরে কিন্তু আমার পজিশানটাকে এন্ট্রি মানে এক্সিট করে দেবো, কিংবা আমি হোল্ডে রাখবো। তো আজকে যদি আপনাদেরকে পজিশানটা দেখাই, আমি তো আপনাদের যদি পজিশানটা একটু দেখাই, আমি একটু বড় হচ্ছে না কেন, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি। আমি এটা একটা আয়রন কন্ডোর হিসেবে করেছি পজিশানটা। সেটা হচ্ছে দেখুন 25,300 আমি পুট বাই করেছি এবং 25,500 আমি পুট সেল করেছি। মানে 25,500 উপরে থাকবে তবে আমার প্রফিট। যদি 25,500 নিচে চলে আসে তাহলে 25,300 যে পুটটা আমি বাই করেছি এটা কিন্তু আমাকে প্রফিট দেবে। আচ্ছা, নিচের দিকে আমার সেফ হয়ে গেল। ওপরের দিকে আমি কি করেছি, ওপরের দিকে আমি 25,600 আমি কল শর্ট করেছি, 25,600 কল শর্ট করেছি, এবং তার এগেনস্টে 25,800 আমি কল বাই করেছি। মানে যদি 25,800কে ক্রস করে উপরের দিকেও চলে যায়, 25,800টা আমাকে জাস্ট সিকিউরিটি দেবে। আর নিচের দুটো আমার একটা এসআইপি আছে ইটিএফে, আপনারাও ইটিএফ এসআইপি করতে পারেন, লং টার্মের জন্য খুব ভালো। আমি এটা কোনো রিকমেন্ডেশন করবো না আপনাদের, তার কারণ হচ্ছে আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড নয়। পুরোটাই নিজেদের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা ট্রেডে এন্ট্রি করবেন, এক্সিট করবেন। আমি জাস্ট এডুকেশন পারপাসে আপনাদেরকে কিছু আলোচনা করছি। তো এই হচ্ছে আজকের পজিশন আয়রন কন্ডোরে। একটা কথা মনে রাখবেন, আয়রন কন্ডোরের সব থেকে যেটা শত্রু সেটা হচ্ছে কি আইভি। মার্কেটে যতক্ষণ আইভি স্থির আছে আমি কিন্তু মার্কেটকে প্লে করতে পারবো। মার্কেটে যখনই আজকে আপনারা যদি দেখেন ইন্ডিয়া ভিক্স, মার্কেটে ইন্ডিয়া ভিক্স আজ প্রায় 7 থেকে 7.5%, 8% আপ। একজন অপশন সেলারের জন্য এটা মোটেও সুইটেবল মার্কেট নয়। তো এবার দেখতে হবে মার্কেট কীরকমভাবে আজকে ক্লোজিং করছে, তার উপর আজকের পজিশানটা আমি রাখবো। আইদার আমাকে এক্সিট করে দিতে হবে। পুরো আজকের যে এই চারটে পজিশান, এই চারটে পজিশান করতে আমাদের ডিপ্লয় হয়েছে প্রায় 80 থেকে 85 হাজার টাকা। একটা আয়রন কন্ডোরে আইডিয়াল যদি আমি ইন্ট্রাডে করি 0.3 to 0.5% অথবা 0.8% পর্যন্ত কিন্তু আমার টার্গেট ইন্ট্রাডে বেসিস গুড এনাফ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে, আপনারা পজিশানগুলো দেখতে পারেন। তো আজ দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। আমি রেঞ্জ বাউন্ড হিসেবে মার্কেটকে প্লে করছি।
এখন দেখা যাক মার্কেট কীরকম কী প্লে করছে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।